अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी अमरना बिल इस्लाह वल अदली वल इहसान व नहाना अनिज ज़ुल्मी वल फितनती वल फसादी वल अरहाम वस्सलातु वस्सलामु अला अकरमिल अव्वलीन वल आखिरीन व अला अस्हाबिही अजमाईन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला अज़्ज़ा व जल्ला फ़ी शान हबीबिही व महबूबिही माशूक़िही आमिरा मुख़बिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। जर जर अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद व अला सय्यदिना मौलाना मुहम्मद। जर जर अल्लाहुम्मा सल्लि मुहम्मद व अला आलि तेरी मर्ज़ी पा गया सूरज फिरा उल्टे कदम। तेरी उंगली उठ गई महका कलीजा छिड़ गया। अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना দেখুন যারা উঠে যাচ্ছে প্যান্ডেল ছেড়ে, যারা এই প্যান্ডেল ছেড়ে উঠে চলে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এতটুকু, হয়তো এই প্যান্ডেলের বাউন্ডারির বাইরে কদম রাখার সাথে সাথে
রুটা কবজ হতে পারে। ঠিক কথা শুনে বলেন, ঠিক কিনা বলেন না? তো এই প্যান্ডেলের ভিতরে মারা যাওয়া আর বাইরে মারা যাওয়া পার্থক্য আছে না? এই প্যান্ডেলের ভিতরে যদি মারা যান শহীদ। সুবহানাল্লাহ আরো জোরে কথা বলেন সুবহানাল্লাহ। এখানে মারা গেলে কি? আরো জোরে বলেন কি? শহীদ। কারণ হোয়াট ইজ দ্য রিজন? কিতাবের মধ্যে আছে শারফুল মাকানে বিল মাকি। সুবহানাল্লাহ এই আমার প্রতিটা সেন্টেন্সে সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ আজকে সুবহানাল্লাহ কইতে কইতে গলা শুকিয়ে ফেলতে হবে। রাজি আছো কিনা কথা বলো? এই যুবক রাজি আছো? আরো চিৎকার দিয়ে সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। একটা হলো শরফুল মাকানে বিল মাকি, আরেকটা হলো শরফুল মাকিনে বিল মাকান। একটা হলো স্থান দামি হয় ব্যক্তির কারণে, স্থান দামি হয় ব্যক্তির কারণে, আরেকটা হলো ব্যক্তি দামি হয় স্থানের কারণে। আমি ব্যক্ত কণ্ঠে বলতে চাই, আজকের এই ধামসারের সমস্ত আশিকের রাসূলদের উদ্দেশ্যে বলতে চাই, হযরতে মুশকিল কুশা হাজত রওয়া শাহ সুফি হযরত মাওলানা হাফেজ রহমতুল্লাহ শাহ যখন এই এলাকার মধ্যে কদম রাখেন নাই, এই এলাকার কোনো মূল্য ছিল না। যেদিন থেকে ওনার কদম এই এলাকার জমিনে পড়ে গেছে, ওনার মাজার হয়ে গেছে, এই এলাকা দামি হয়ে গেছে। আর এই এলাকা দামি হওয়ার পরে আমরা যখন এসেছি আমরাও দামি হয়ে গেছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা আল্লামা জলিল আবেদিন আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। রহমাতুল্লাহ শাহ মাজার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। জোরে বলেন না ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? এখন আমরা আল্লাহর ওলির পাশে আছি না নাই? আছে। কথা কয় না আছি না নাই? তাহলে শুনেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم. وقال الله تعالى في مكان آخر نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. وقال الله تعالى في مكان آخر الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين. وقال النبي صلى الله عليه وسلم وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لا أعطينه ولئن استعاذني لا أعيذنه. وقال النبي صلى الله عليه وسلم إن من عباد الله لأناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله تعالى. قالوا تخبرنا من هم يا رسول الله؟ قال هم قوم تحابوا بروح الله على غير أرحام بينهم وأموال يتعاطونها فوالله إن وجوههم لنور وإنهم على نور. قال النبي صلى الله عليه وسلم في حديث القدسي قال الله تعالى وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتبازلين فيا والمتجابرين فيا والمتحابون لجلالي لهم منابر من نور يغبطهم النبيون والشهداء. سبحان الله أرجو صدق الله مولانا العظيم
وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه سبحان الله 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 কষ্ট হবে এই যুবক যারা দাঁড়িয়ে আছে কষ্ট হবে তোমাদের দেখি মোহাম্মদ থাকলে বসে যাও দেখি একসাথে ইনশাআল্লাহ আজকে মরলে একসাথে মরবো বাঁচলে একসাথে কথা ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা বলেন যারা বাইরে দাঁড়িয়ে আছেন বসলেও সুবিধা হবে বেশি খুব কষ্ট হবে মেহরবানি করে বসে যান নিচে বলে কষ্ট হবে বাবু বসে যান বসে যান বসে যান যাইস না বাবা যাইস না রু কবজ হয়ে যেতে পারে যাইস না প্রস্তাব করতে প্রস্তাবটা রাখি যাও তাই এবার একটা আমার সাথে সাথে বলো সবাই মোহাম্মতে একসাথে আল্লাহু 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 अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह 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 अल्लाहु 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 just like a sunrise can't be denied oh just like a river we'll find the sea oh Allah you always near and I know without a doubt that you always hear my prayer every night and every day just don't forget to say la ilaha illallah la ilaha illallah सच की राहों में चला करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह ही अल्लाह ही अल्लाह ही अल्लाह ही अल्लाहु 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 जोरे अल्लाहु 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 so many bright stars like diamond in the sky it makes me wonder anyone can be blind and I know without a doubt that you always hear my prayer every night and every day just don't forget to say la ilaha illallah la ilaha illallah
सच की राहों में चला करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, 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 अल्लाह 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 अल्लाह। সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলে না, কষ্ট হবে আপনাদের। জি না। ঐতিহ্যবাহী ধামসার হযরত শাহ সুফি মৌলানা হাফেজ রহমতুল্লাহ শাহ স্মরণে পবিত্র 16তম বার্ষিক উরস মোবারক এবং নাত রসুল কনফারেন্সের সম্মানিত সভাপতি হযরত মৌলানা আবু বকর সিদ্দিক জালালি সাহেব কিবলা মদ্দাসিলুল আলী খতিব দামসার জামে মসজিদ, বলুন মারহাবা। আজকে সম্মানিত নাত খা মোহাম্মদ মিনহাজুল আবেদিন কাদরি, নাত খা হাফিজ মোহাম্মদ আরিফুল ইসলাম কাদরি, আজকের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আলহাজ মোহাম্মদ গোলাম জিলানি সাহেব, মোহাম্মদ মুস্তাফা কামাল সাহেব এবং আজকের স্পেশাল গেস্ট আমার শ্রদ্ধেয় শিক্ষক, যিনি সেই 7ম শ্রেণী থেকে আমাকে পড়িয়েছেন, আপনাদের এলাকার গর্বিত সন্তান, one of the intellectual teacher of Jamia Ahmadiyya Sunniya Aliyah, one of the renowned person at Chittagong and also your area, Janab Muhammad Mahbubur Rahman Sarkar Sahab, Atal Allah Umrak, Allah sare hayate koti kuch barkat dan karun. Amin. Sare naam kya hai? জি আছে আছে সহসভাপতি এই পোস্টারটা আবার চেঞ্জ হয়েছে। সহসভাপতি আব্দুল সালাম মাস্টার, এটা তো আরেকটা পোস্টার আছে আব্দুল সালাম মাস্টার। জনাব আব্দুল সালাম আজকে যিনি সভাপতি, উনি সবচেয়ে সম্মানিত, কারণ উনি ফার্স্ট জেনারেশন, মাহবুসা সেকেন্ড জেনারেশন, আমি থার্ড জেনারেশন। সুবহানাল্লাহ। কথা কয় না, ঠিক কিনা? স্যার হচ্ছেন আমার স্যারের স্যার। তাহলে আজকে যদি আমার এত দাম হয়, তাহলে স্যারের দাম কত, তার স্যারের দাম কত? সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক। আমি আজকের প্রধান অতিথি বলেন, সব বড় পোস্টগুলো আমার দাদা স্যারকে দিলাম, জনাব আব্দুল সালাম মাস্টার, আব্দুল সালাম স্যারকে আজকের সম্মানিত প্রধান অতিথির আসন আমাদের সকলের পক্ষ থেকে দিলাম, বলুন মারহাবা। আল্লাহ স্যারের হায়াতে কোটি গুণ বরকত দান করুন। এবং সাথে সাথে বলা দিছি আমি স্যার বলেছি, আরো যারা উপস্থিত আছেন, মৌলানা আবু সালেহ হামদানি সাহেব, আহমদি সাহেব, মৌলানা হাফেজ খলিলুর রহমান সাহেব, মৌলানা হাফেজ আব্দুল হামিদ সাহেব, মাহফিল পরিচালনায় মোহাম্মদ সাইফুল ইসলাম মুহুরি, মোহাম্মদ আব্দুল হান্নান এবং সৌজন্যে মোহাম্মদ রাসেল আহমদ, আবেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুল কাইয়ুব সহ আমার সামনে বসা অসংখ্য ইয়াং জেনারেশন, আমার বিশ্বাস যারা আমার জন্য রাতের 3টা পর্যন্ত বসে থাকবে, থাকবেন কিনা বলেন না বাবারা? আমার থাকবেন তো? এই গতকাল আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায়, আমাদের এখন আপনাদের ব্রাহ্মণবাড়ি আর বলবো না, এখানে আমার ব্রাহ্মণবাড়ি, কারণ এমন এত প্রোগ্রাম মনে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় একটা বাসা নিয়ে ফেললে ভালো হবে, পরিবার সহ লই আসলে এখানে থাকলে
আরো সহজ হবে। গতকাল প্রথম প্রোগ্রাম ছিল পানিশ্বরে, সেকেন্ড প্রোগ্রাম ছিল দরখারে। গতকাল দরখারে কেউ ছিলেন আমার মাহফিলে? কেউ কি ছিলেন এখানে? আপনি ছিলেন? মারহাবা। তো আজকে আবারও আপনাদের এলাকায় আছি। আমি 3টা জায়গা থেকে 3টা আয়াত তিলাওয়াত করেছি। স্যার আমাকে একটু ইঙ্গিত দিয়েছেন আল্লাহর ওলিদের শানে কথা বলার জন্য। দেখুন, আপনাদের ট্রেডিশন আর আমাদের ট্রেডিশন অ্যাবাউট লেকচার ডেলিভারিং সিস্টেম, এখানকার আমার ভাই গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের স্টাইল, আমার মুরব্বী অলিউল্লাহ আশিকি সাহেব হুজুরের স্টাইল, আলাউদ্দিন জেহাদি সাহেবের স্টাইল, আর আমাদের চিটাগের স্টাইল একটু বেশ কম আছে না? আছে বাবা। সুতরাং আমাদের স্টাইল হলো অ্যাজ এ ক্লাসরুম, ছাত্রদেরকে যেভাবে আমরা ক্লাসে পড়াই ঠিক ওয়াজের মাঠেও সেইভাবেই কথা বলার চেষ্টা করি। অনেক কম সময়ে অনেক বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তাহিরি ভাইরা আরেক স্টাইল পারফরমেন্স করে। ওনাদের স্টাইলটা এমন স্টাইল যে রাতে 3টা না ফজরের আজানের আগেও একটা কাকপক্ষীও নড়তো না। কথা কয়টা ঠিক কিনা বলে না? আল্লাহ আমার ভাই আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের হায়াতে বরকত দান করুন। আমিন। আমার ভাই আলাউদ্দিন জিহাদি সাহেবের হায়াতে ইজ্জতে বরকত দান করুন। আমিন। তো আমাদেরকে যেভাবে আপনারা রিসিভ করে নিচ্ছেন, আমরা উই আর সো গ্রেটফুল টু অল অফ ইউ। চট্টগ্রামের আমাদের স্টাইলটাকে আপনারা রিসিভ করছেন। আশা করবো আপনারা একজন মানুষও উঠবেন না। আমি বরাবর 30 সেকেন্ড টাইম দিচ্ছি। কারো যদি ওঠার ইচ্ছা থাকে তাহলে এখন উঠে যাবেন 30 সেকেন্ডের ভিতরে, নাহলে আগামী 1 ঘন্টা কেউ উঠবেন না। যদি কেউ উঠেন আমি উঠে যাবো, আসসালামু আলাইকুম বলবো। কথা কয় ঠিক? উঠে যাবেন নি? কোনো উঠবেন? 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 উঠার থাকলে উঠেই যাবে। আমার ভাই বসে বলেছে, তাহিরি ভাই বসেন বসেন বসে যান। আমি বলছি উঠেন উঠেন উঠে যান। কারো উঠার ইচ্ছা আছে? আল্লাহ কবুল করুক, আমিন। আবার সকলকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, সময় অনেক সংক্ষিপ্ত, অনেক বেশি কথা রয়ে গেছে। আল্লাহর ওলির ওরস কেন? আজকাল আমাদের দেশে একটা দল আমাদেরকে বলতে চায় মাজার পূজারি। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। ওরসের নামে আমরা নাকি ভণ্ডামি করি, আমরা নাকি ওরসের নামে বিভিন্ন কুকর্ম করি। আজকের এই হযরতে আল্লামা শাহ সুফি হাফেজ রহমতুল্লাহ আলাইহির ওরস থেকে আমি ঘোষণা দিতে পারবো এবং দিচ্ছি, আজকের এই ওরস হচ্ছে সঠিক ওরসের একটা রোল মডেল। কথা এখানে কোন নাচ গান আছে? দুল তবলা আছে? লাফালাফি নাই, কিচ্ছু নেই। এখানে ওরস হচ্ছে কিভাবে? যারা ওরসের মধ্যে এসেছে তারা মরার পরেও যেন তাদের উরস মানুষ করে। এখানে যারা এসেছেন, আজকের মাহফিলের উদ্দেশ্য হবে হুজুর সাহাবা হওয়ার সুযোগ নাই, ঠিক কিনা? কথা কয় না? কারণ সাহাবা হওয়ার জন্য মাল্লাখিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাতা আলাল ইসলাম, মাল্লাখিয়ান নবী মুমিনান ওয়া মাতা আলাল ইসলাম। যারা মুমিন অবস্থায় নবীজিকে দেখলো এবং ইসলামের উপরে ইন্তেকাল করলেন তারাই সাহাবা। তাবেঈন হওয়ার সুযোগ, তবে তাবেঈন হওয়ার সুযোগ কেন নাই? কারণ এগুলো দেখার সাথে সম্পৃক্ত, দেখার সাথে সম্পৃক্ত। কিন্তু আমরা আজকের মাহফিলে একটা আশা করতে পারি, আল্লাহ আজকে তোমার বলি হযরতে শাহ সুফি মাওলানা হাফেজ রহমতুল্লাহ শাহ যেভাবে উরস হচ্ছে, দুনিয়া থেকে যাওয়ার পরেও যেভাবে কোরআনের আয়াত অনুযায়ী কুনতুম আমওয়াতান, হযরতে শাহ সুফি রহমতুল্লাহ শাহ আল্লাহর দরবারে এক সময় রূহ জগতের মধ্যে ছিলেন, সেখান থেকে আল্লাহ ওনাকে সুম্মা কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তাকে আল্লাহ আবার জিন্দা করে দিয়েছিলেন। সুম্মা ইউমীতুকুম, তাকে আবার দুনিয়া থেকে পর্দা করে দিয়েছেন।
সুম্মা ইউহয়িকুম, এই মুহূর্তে তিনি দুনিয়ার মধ্যে নাই, কিন্তু আমাদের হৃদয়ে আছে, আমাদের পোস্টারে আছে, আমাদের এলাকায় আছে, আমাদের প্রত্যেকের দিলের মণিকোঠায় শাহ সুফি হাফেজ রহমতুল্লাহ শাহকে আল্লাহ জিন্দা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা জলিল আব্দুল কাদের সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওনাকে জিন্দা রাখছে না মেরে ফেলেছে? জিন্দা। উনি জিন্দা না মুর্দা? বলেন কেমনে জিন্দা? বাবারা আমার, এই এলাকা থেকে অসংখ্য মানুষ দুনিয়া থেকে পর্দা করেছে, সবার নাম আমাদের মনে নাই, ঠিক কিনা বলেন না? আমাদের দাদার পরে যদি হিসাব করি, আপনার দাদার বাবার নাম কি বলতে পারবেন? বলে হুজুর খবর নাই। তার বাবার নাম কি বলতে পারবেন? বলে হুজুর খবর নাই। তার বাবার নাম কি বলতে পারবেন? বলে হুজুর খবর নাই। দাদার নাম মনে আছে? হ্যাঁ আছে তো। কেন? ওই যে সম্পত্তিটা বন্টন হয়েছে কয়দিন আগে, বাগাবাগি হয়েছিল, দাদার নাম বলি নাই, সম্পত্তি ভাগের সময় দাদার নামটা মনে আসে গেছিল, কারণ দাদা কতখানি কয় গন্ডা দিয়ে গেছে, আমি কত পাইতেছি, এটা খবর নেওয়ার জন্য দাদার নামটা এখনো মনে আছে, কিন্তু কয়দিন পরে আর দাদার নামও মনে থাকবে না। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? কিন্তু যুগ যুগ ধরে বাবারা আমার, যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহ বলতে লাগলেন ফাসকুরুনি আসকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তারা আমি আল্লাহকে স্মরণ করেছে, তারা আমি আল্লাহকে স্মরণ করেছে, আমি তাদেরকে স্মরণ করব, আমি তাদেরকে স্মরণ করব। কেমন করে স্মরণ করবে? আল্লাহ তুমি, আল্লাহ যখন কোনো বন্ধুকে ভালোবাসে, কোনো বান্দাকে ভালোবাসে, রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসে, ইজা আহাব্বাল্লাহু আবদা, কোনো আবদকে ভালোবাসে, ফানাদা জিবরাইল, আল্লাহ জিবরিল আমিনকে ডাকেন, বলেন ইয়া জিবরাইলু ইন্নী উহিব্বু ফুলানান, আমি অমুককে ভালোবেসে ফেলেছি। হযরতে শাহ সুফি মাওলানা হাফেজ রহমতুল্লাহ শাহকে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি। জিবরাইল তুমিও ভালোবাসো, আমি ভালোবেসে ফেলেছি। জিবরিল আমিন বলে আল্লাহ আমি ভালোবেসেছি, এখন কি করব? আল্লাহ বলেন যাও আসমানের সব ফেরেশতাকে বলো তারাও যেন ভালোবাসে। সুবহানাল্লাহ, আল্লাহর এই আসমানের সব ফেরেশতাটা তাকে ভালোবেসে ফেলেছে, এখন কি করব? যাও তার এলাকার নাম সারে যাও, সুবহানাল্লাহ, ঠিক। গিয়ে তার এলাকার আশেপাশে 4th generation, 5th generation, 10th generation, 11 generation, 20 generation, 20 generation পর্যন্ত, যেদিন থেকে তিনি দুনিয়া থেকে পর্দা করেছে কিয়ামত পর্যন্ত, তার এলাকায় যত মানুষ আসবে সবার হৃদয়ে তার প্রেম ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ, হক হক, সুবহানাল্লাহ, হক হক হক। হুজুর এমন শান, এমন শান তাদের। কেন? কেন? হযরতে বায়েজিদ বুস্তামিকে জিজ্ঞেস করেন, হক হক। হযরতে বায়েজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো আল্লাহর ওলি কারা? লিখছেন দাতা হাজবেরি, কিতাবের নাম কাশফুল মাহজুব, কাশফুল মাহজুব কিতাবের মধ্যে দাতা হাজবেরি লিখতে লাগলেন বায়েজিদ বুস্তামির কওল। হযরতে বায়েজিদ বুস্তামিকে জিজ্ঞেস করা হলো একটু বলুন তো, আমাদের দেশে তো এখন অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ওলি আমরা দেখি, তালা বাবা, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, জোলা বাবা, জটা বাবা, সুল বাবা, নামাজ সারা বাবা, কোরআন সারা বাবা, ক্লিন শেপ বাবা, আসলে নাই, আসলে নাই। কয়দিন আগে একটা চলে গেছে বাংলাদেশ সারি, যেই বাবাটারে দেখলে মনে হয় 3 জন বসে আছে এক জায়গায়, কিন্তু কাছে গিয়ে দেখা যায় একজন। কথা কয় না, ঠিক কিনা বলেন? যেই বাবাটারে এই সোফাতে বসাইলে সে সোফা থেকে যখন উঠবে সোফার সাথে লাগিয়ে থাকবে, সোফা নিচে নামবে না, কারণ বডি এত বড় যে সোফায় আটবে না, ঠিক কিনা বলেন না? এই ধরনের বাবা আছে না নাই? আর কথা কয় আছে না নাই? আজকে সেই সমস্ত বাবাদের কারণে সুন্নিয়ত কলঙ্কিত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের সুন্নিয়ত কখনো কোন ভণ্ডকে প্রশ্রয় দেয় নাই, দিবে না, দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা বলেন? এটা শরীয়ত তরিকতের সুন্নিয়ত। মাজারের এই ওরস প্রোগ্রাম এর নামে যে ভণ্ডামিগুলো চলে এগুলো বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? এই ওরস আমার নবী করেছেন,
عن رسول الله صلى الله عليه وسلم أنه كان يأتي قبور الشهداء في كل حول আমার নবী প্রত্যেক এক বছরের মাথায় উহুদের শহীদদের রওজার সামনে গিয়ে জিয়ারত করতেন আর উরস করতেন সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ উরস আছে না নাই আছে না নাই উরস করতেন এবং নবীজি বলতেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদার ওয়াল খুলাফাউল আরবাতু হাকাযা ইফআলুন সুবহানাল্লাহ আমার নবী বলতেন সালামুন আলাইকুম তোমাদের জন্য সালাম হে উহুদের শহীদেরা তোমাদের উপরে সালাম ফানিমা উকবাদার বিমা সাবারতুম তোমরা ধৈর্য ধারণ করেছো ফানিমা উকবাদার অতঃপর কিয়ামতের মাঠে তোমাদের জন্য অনেক বড় নিয়ামত রয়ে গেছে ওয়াল খুলাফাউল আরবাতু চার খলিফা প্রত্যেক বছর উহুদের শহীদদের রওজার সামনে গিয়ে তাদের জিয়ারত করতেন এবং তাদের উরস করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের উদ্দেশ্য হলো ওলি হওয়া ঠিক কথা কয়টা ঠিক কিনা বলেন উরসের মাহফিলে বসার পরে এখান থেকে যাওয়ার পরে আমাকে বুঝতে হবে হাইরে আজকে হযরতে মাওলানা হাফেজ রহমতুল্লাহ শাহর জিকির চলতেছে আমার বাড়ির মধ্যে আজকে মানুষ তার নামের পতাকা উড়াচ্ছে তার নামে ঢঙ্কা বাজতেছে তার উরস উপলক্ষে চট্টগ্রাম থেকে বক্তা এসেছে হাইরে আমিও তো একদিন মারা যাব আমাকে তো একদিন চলে যেতে হবে আমি কেন নয় আমিও তো তার মতো আল্লাহর একজন বান্দা আজকে আমার বাবার কবরের উপরে গিলাপ নাই আমার দাদার কবরের উপরে ফুল নাই আমার নানার কবরের উপরে এরকম সুন্দর লাইটিং নাই ওনার কবরের উপরে কেন আছে উনি কেন এত সম্মান পাচ্ছেন কারণ কি জানতে হবে কোরআন বলতে লাগলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন তারা হচ্ছে তারা যারা সারা জীবন তাকওয়া অবলম্বন করেছে তাদের তাকওয়ার কোনোদিন এক সেকেন্ডের জন্য কমতি ছিল না তারা এক ঘন্টার জন্য মুত্তাকি হন নাই এক বছরের জন্য মুত্তাকি হন নাই 100 বছরের জন্য মুত্তাকি হন নাই তারা যেদিন থেকে শরীয়ত চিনেছেন সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাদের একটা সিলেবাস ছিল কোই দেখে না দেখে খোদা দেখ রাহা হে আমাকে কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে এই সিলেবাস নেওয়ার পরে একদিন তারা দেখতে পেলেন হযরতে বায়েজিদ বুস্তামি বলতে লাগলেন যতদিন আল্লাহকে খুঁজেছিলাম আল্লাহকে পাই নাই যখন নিজের মধ্যে নিজেকে খোঁজা শুরু করে দিয়েছি আল্লাহকে পাওয়া শুরু করে দিয়েছি যতদিন বলতাম আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে হযরতে বায়েজিদ বুস্তামি বলতে লাগলেন আমি খেতে যাচ্ছি তো মনে মনে বলতেছি আল্লাহ দেখতেছে আমি বসতে যাচ্ছি মনে মনে বলছি আল্লাহ দেখতেছে আমি কথা বলতেছি মনে মনে বলতেছি আল্লাহ দেখতেছে আমি কিছু শুনতেছি মনে মনে বলতেছি আল্লাহ দেখতেছে এইভাবে করতে 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 এক সময় দেখলাম আল্লাহও দেখতেছে আমিও আল্লাহকে দেখতেছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ ইয়া বায়েজিদ মান হুম আউলিয়া আল্লাহ কারা আল্লাহর ওলি তিনি বলতে লাগলেন আল্লাহর ওলি হলো হুয়াস সাবিরু সুবহানাল্লাহ আমার মুখে মুখে বলেন হুয়াস সাবিরু তাহতাল আমরে ওয়ান নাহিয়ে আল্লাহর ওলি হলো তারা যারা প্রত্যেকটা কোরআনের আয়াত প্রত্যেকটা হাদিসের যে আমর বিল মারুফ আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ নবীর আদেশ নবীর নিষেধের উপরে জীবন গেলেও এক বিন্দু নড়ে না তারাই হচ্ছে আল্লাহর ওলি সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাদের বিছানা হচ্ছে যেখানে জায়গা সেখানে বিছানা ঠিক ঠিক তাদের খাবার হচ্ছে যখন যা পেলাম তাদের পৃথিবী হচ্ছে 6তলা বিল্ডিং নয় তাদের ঘর হচ্ছে আল্লাহর জমিন ঠিক ঠিক তাদের কথা হচ্ছে কোরআনের আয়াত জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে ওমর ফারুক আযম নাম শুনেছেন জি শুনেছেন কে তিনি কে বলেন দ্বিতীয় খলিফা ইসলামের কততম খলিফা দ্বিতীয় খলিফা যিনি 22 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন কষ্ট হইতেছে আপনাদের আবার সাউন্ড একটু ভালো করে দেন না এফেক্ট বন্ধ করে একদম ফ্ল্যাট করে ফুল ভয়েস দিয়ে দেন কয় লক্ষ বর্গ মাইল বলেন না বাবা 22 লক্ষ বর্গ মাইলের শাসক যাকে বলা হয় মুরিদ ও মুরাদে মুস্তাফা মেহবুব ও মুহিব্বে মুস্তাফা
হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে মিশরের একজন রাষ্ট্রদূত এসেছিলেন দেখার জন্য যে মুসলমানদের অর্ধ জাহানের শাসকের রাজপ্রাসাদটা একটু দেখি। মুসলমানদের অর্ধ জাহানের শাসকের সিংহাসনটা কোথায় একটু দেখাও না। সবাই বলতেছে কি খুঁজতেছেন আপনি? বলে আমি সিংহাসন খুঁজতেছি। বলে সিংহাসন তো নাই আমাদের রাজার। বলে রাজপ্রাসাদ? বলে সেটাও তো নাই। তো আপনাদের খলিফাতুল মুসলিমিন কোথায় থাকে? বলে ওই যে জান্নাতুল বকির পাশে একটা গাছ দেখতে পাচ্ছেন, ওই গাছের গোড়ায় জিনিস বসে আছেন অথবা শুয়ে আছেন, তিনি হচ্ছেন আমাদের মুসলমানদের অর্ধ জাহানের শাসক। ওই মিশরের রাষ্ট্রদূত গিয়ে দেখেন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বালির মধ্যে শুয়ে আছেন, মাথার নিচে একটা ইট দিয়ে। বলে আপনি কি অর্ধজাহানের শাসক? বলে আমি অর্ধজাহানের শাসক নাকি আমি জানি না, মানুষ বলে, কিন্তু আমি তো এই পৃথিবীর কিছুর শাসক নই, সব কিছুর শাসক তো আমার আল্লাহ। আমি তো আল্লাহর একজন সাধারণ গোলাম। বলে আপনি এখানে শুয়ে আছেন কেন? আপনি 22 লক্ষ বর্গ মাইলের শাসক। আপনার বডিগার্ড কোথায়? আপনার বুলেট প্রুফ গাড়ি কোথায়? আপনার আশেপাশে অস্ত্রধারী আর্মি, র্যাব, পুলিশ কোথায়? আপনার সিংহাসন কোথায়? উনি বলতে লাগলেন, যারা দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষকে ভয় পায়, যারা দুনিয়ার মানুষকে ভয় পায়, তারা 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 বুলেট প্রুফ গাড়ি ইউজ করে, তারা বডিগার্ড ইউজ করে। আর যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহর সমস্ত সৃষ্টি তাদেরকে ভয় পায়। জোরে কথা বলেন না? ঠিক হযরতে ওয়াইসে কারণী, সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে বাবা? দুরূদ শরীফ, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا বলেন না সুবহানাল্লাহ বলেন না। যারা আল্লাহকে ভয় পাওয়ার মতো ভয় পায়, ঠিক কিনা বলো? ঠিক কিনা? স্বয়ং এর স্বপনে, চিন্তায়, চেতনায় মনে থাকবে একটাই, তাওয়াক্কালতু আলাল্লাহ। ঠিক কিনা বলেন? পৃথিবীর মানুষকে সম্মান করব, কাউকে পূজাপুজি করব, কাউকে তোষামদি করব না, প্রয়োজনে না খেয়ে মারা যাব। আমি এই পৃথিবীতে একমাত্র উপাসনা করব, সিজদা করব, ভয় পাবো আল্লাহকে। কথা বলে এবং একমাত্র যার দরবারে মাথা ঝুঁকাতে প্রস্তুত তিনি হচ্ছেন আল্লাহর নবী। একমাত্র যাদের দরবারে এসে আমি কিছু চাইবো তারা হচ্ছেন আল্লাহর ওলি। ঠিক কিনা বলেন না? আর কারো কাছে চাওয়ার দরকার আছে না? কথা কয় না? আছে না? হযরতে ওয়াইসে কারণী নাম শুনেছেন? বাবার নাম শুনেছেন? হযরতে ওয়াইসে কারণী, উনি করণ শহরের মধ্যে ওনার কাছে উনি একটা জায়গায় ওনার কিছু বকরি ছিল, বকরি ছাগল, সেগুলো উনি ছেড়ে দিয়ে জমিনের মধ্যে উনি নামাজ পড়ছিলেন। নামাজ পড়তে পড়তে দেখেন ওনার বকরিগুলোকে পাহারা দিচ্ছে কতগুলো জঙ্গলি হায়ানা। হায়ানা চিনেননি? হায়ানা, হায়ানা হচ্ছে কুকুরের চেয়ে ডেঞ্জারাস, বাঘের চেয়ে আরো ভয়াবহ। যেগুলো বাঘের যদি খিদা থাকে তাহলে খায়, হায়ানার খিদা থাকুক আর না থাকুক সে জিহ্বা দিয়ে একটু লেহন হলেও দেয়। হায়ানা এত ভয়াবহ। হায়ানার সামনে কোনো বকরি দাঁড়িয়ে থাকবে এটা অসম্ভব ব্যাপার, কোনো মানুষ দাঁড়িয়ে থাকবে এটা অসম্ভব ব্যাপার। এগুলো জঙ্গলি কুকুর। কিন্তু দেখতে লাগলেন হযরতে ওয়াইসে কারণী নামাজ আদায় করছিলেন, দেখতে লাগলেন ওনার বকরিগুলো পাহারা দিচ্ছে একদল হায়না। আরেকজন পথিক জিজ্ঞেস করছে, এ ওয়াইসে কারণী, আপনার কি ভয় লাগে না? এই হায়না তো চাইলে আপনাকে খেয়ে ফেলতে পারে, আপনার বকরিকে খেয়ে ফেলতে পারে। ওয়াইসে কারণী বলতে লাগলেন, যেদিন থেকে আমার দয়াল নবীর প্রেম এই অন্তরের মধ্যে পরিপূর্ণতা লাভ করেছে, আমার আল্লাহকে ভয় পাওয়া শুরু করে দিয়েছি। পৃথিবীর কোন
আমি ভয় পাই না। জোরে বলেন না ঠিক? আজকের দিনে মুসলমানরা লাঠির ফুটবল হয়ে গেছে। জোরে কথা বলে ঠিক কিনা বলেন না? মুসলমানদেরকে কতক্ষণ আমেরিকা লাথি মারে, কতক্ষণ ঠিক কিনা, কতক্ষণ ফ্রান্স লাথি মারে, কতক্ষণ জাপান লাথি মারে, কতক্ষণ চায়না লাথি মারে। পৃথিবীর মধ্যে মুসলমান একজন একটা ফুটবলের মতো হয়ে গেছে, যে এদিক থেকে একজন মারে, ওই দিক থেকে আরেকজন মারে, সেদিক থেকে একজন মারে, এদিক থেকে একজন মারে। আমি মনে করি মুসলমানদের মধ্য থেকে আল্লাহর তাওয়াক্কুল চলে গেছে, আল্লাহর ওলিদের আদর্শ চলে গেছে। যদি আল্লাহর ওলিদের আদর্শ মুসলমানদের মধ্যে থাকতো, ওদের আদর্শটা কি? আদর্শটা হলো খোদাভীতি, তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। মুসলমানের সন্তানেরা যদি আল্লাহর ভয়ে সিগারেট ছেড়ে দিত, মদ ছেড়ে দিত, শরাব ছেড়ে দিত, ঘুষ ছেড়ে দিত, সুদ ছেড়ে দিত, আল্লাহর ভয়ে যদি মসজিদে চলে যেত, মুসলমানদেরকে পৃথিবীর কেউ কিচ্ছু করতে পারত না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানদের ভিতর থেকে আল্লাহর ভয় চলে গেছে। আল্লাহর ওলিরা এমন লেভেলে কিভাবে পৌঁছে গেলেন? কষ্ট হয় আপনাদের? আমি আমার ফেসবুক, ইউটিউবে যেভাবে লেকচারগুলো দিই সেভাবে বললে আপনারা একজনও বসবেন না, আমি জানি। কারণ কালকে দরকারে আমার কিছুক্ষণ পরে একটা গান গান। আমি বলছি ভাই গান তো আমি জানি না। পাঁচ ভাষা এটা নাতে রসুল। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। মুসলমানরা আজকে লাঠির ফুটবল হয়ে গেছে। কেন? কারণ কি? কারণ হলো আমাদের মধ্যে ওই আদর্শটা আনতে হবে, ওই তাকওয়া আনতে হবে, ওই তাকওয়া। আল্লাহ ইয়ারাকাল্লাহু হাইসু নাহাকা। অর্থাৎ তুমি মুসলমান, তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি যদি ইসলামের অনুসারী দাবি করো, তোমাকে এমন ভাবে লাইফ লিড করতে হবে যে আল্লাহ ইয়ারাকাল্লাহু, আল্লাহ যেন তোমাকে না দেখে। আমার সাথে রেসপন্স করেন, আল্লাহ তোমাকে না দেখে। বলেন আল্লাহ যেন আমাকে না দেখে। হাইসুন নাহাকা, যেখানে দেখাটা আল্লাহ পছন্দ করে না, এখানে আল্লাহ দেখাটা পছন্দ করে না। ঠিক কিনা বলেন? আপনি মুসলমান বলে দাবি করেন, অথচ আপনাকে দেখা যায় চায়ের দোকানে অন্যের গীবতের আসরে। জোরে কথা বলেন না ঠিক কিনা? আপনি মুসলমান দাবি করেন, আপনি মসজিদের ভিতরে ঢোকার পরেও গীবত বন্ধ করেন না, ঠিক কিনা কথা বলেন না? আপনি জুমার খুতবা শুরু হয়ে যাচ্ছে, এখনো আপনি কথা বন্ধ করতে পারেন নাই। আপনি মুসলমান দাবি করছেন, ইমানদার দাবি করছেন, অথচ সুগুলখুরি আপনি বন্ধ করতে পারেন নাই। একজনের কথা আরেকজনকে লাগানো আপনার মধ্যে এই অভ্যাস দেখা যাচ্ছে। আপনি মুসলমান দাবি করতেছেন, অথচ আপনার সামনে আজান হচ্ছে, আপনি ফেসবুকের মধ্যে আছেন। ঠিক জোরে কথা বলেন না ঠিক কিনা বলেন না? আপনি মুসলমান কিভাবে দাবি করেন? আপনি ইমানদার কেমনে হতে পারেন? মুমিন কেমনে হন আপনি? আপনি যদি মুমিন মুসলমান হয়ে থাকেন, সত্যিকারের ইমানদার হয়ে থাকেন, তাহলে আপনাকে এই বিষয়টা আজকে মেনে নিতে হবে। আল্লাহ ইয়ারাকাল্লাহু হাইসু নাহাকা। আমি এমন জায়গায় যাব না, জীবন গেলেও যাব না, গলা গেলেও যাব না, উপবাসে মরে যাব, না খেয়ে পড়ে থাকবো, তারপরও ওই জায়গায় আমি যাব না যে জায়গায় আমার আল্লাহ আমাকে দেখতে চায় না। কথা বলো ঠিক কিনা বলো? আর ওয়ালা ইয়াফকুদুকা হাইসু আমারাকা। আজকে আমার এলাকার মাননীয় এমপি মহোদয় যদি আমাকে বলে আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত দরকার ধামসারের মেইন রোডে দাঁড়িয়ে থাকবি, ঠিক কিনা? দাঁড়িয়ে থাকতে হবে কি হবে না? কথা করা ঠিক কিনা? আজকে যদি চেয়ারম্যান সাহেব বলে এ মুজিব দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক কিনা? আজকে যদি এলাকার একজন পাওয়ারফুল ব্যক্তি তোমাকে অস্ত্র তাক করে বলে এই আগামীকাল সকালের ভিতরে 10 লাখ টাকা আনি দিবি, তুমি দিতে বাধ্য, ঠিক কিনা?
অথচ তোমার আল্লাহ তোমাকে বলছে, তোমার আল্লাহ, তোমার প্রভু, তোমার রব, যিনি তোমাকে 2020 সালের নামে একটা বছর 365 দিন তথা 3,15,36,000 বার তোমাকে জান ফেরত দিয়েছে। কথা বলে ঠিক কিনা? হুজুর কিভাবে? হ্যাঁ, তুমি গোটা 1 বছরে 3,15,36,000 সেকেন্ড তুমি জীবিত ছিলে। তুমি প্রত্যেক সেকেন্ডে নিঃশ্বাস ফেলেছো আর নিয়েছো, ঠিক না? তোমার রব যদি একবার বন্ধ করতো, একবার, 3 কোটি বারের মধ্যে একবার যদি বন্ধ করে দিত, শুধু অক্সিজেন নেওয়া আর কার্বন ডাই অক্সাইড ছাড়া এই 2টা কাজের মধ্যে একটা কাজ যদি একবারের জন্য 3 কোটি বার বরাবর হয়েছে, 3,15,36,000 বারের মধ্যে একবারও ভুল করে নাই তোমার রব। বলেন না সুবহানাল্লাহ। তুমি দুনিয়ার ডাক্তারকে যদি বলো 3 কোটি বার আমাকে অক্সিজেন দিবা আর নিবা, অবশ্যই পৃথিবীর ডাক্তার ভুল করবে, ঠিক না? গোটা দুনিয়ার ডাক্তারকে এক পাল্লায় দিলেও ভুল হয়ে যাবেই যাবে। কিন্তু তোমার রব কত নিখুঁত ভাবে তোমাকে প্রতি সেকেন্ডে তোমাকে নিঃশ্বাস দিয়েছে। সেই রব বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না।